আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর যে শিক্ষার্থী আছো এবং অষ্টম শ্রেণী থেকেই শুরু হবে সূচক এবং লগারিদম এই বিষয়ের উপরে। নবম দশম শ্রেণীর 4.1 এবং 4.2 তোমরা যারা সূচক এবং লগারিদমে বেশ দুর্বলতা কিংবা তোমাদের কাছে অনেক কঠিন মনে হয়, বুঝতে পারতেছো না, আশা করি আজকের ক্লাসটি তোমরা যদি সবাই মনোযোগ সহকারে দেখো এটা তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। আমি তোমাদের এতটুকু আপাতত কথা দিতে পারছি যে আজকের ক্লাস যদি তোমরা পুরোপুরি ভাবে মনোযোগ দিয়ে দেখো তো এই সূচক এবং লগারিদম অবশ্যই অবশ্যই তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আমি একদম যারা দুর্বল অবস্থানে আছো, যারা কিছুই বুঝতে পারো না তাদের দিয়ে শুরু করব, আর যারা ভালো বুঝো তারা আরো ভালো বুঝতে পারবে। তো এটা অষ্টম শ্রেণী থেকে শুরু হবে। এই সূচক এবং লগারিদমের 4.1 এবং 4.2 এর যে দুইটা চ্যাপ্টার আছে, আমি কয়েকটা পর্বের মাধ্যমে এই দুইটা চ্যাপ্টার তোমাদের পুরোপুরি শেষ করে দেবো ইনশাল্লাহ। প্রত্যেক দিন তোমরা ভিডিও দেখবে, সাথে থাকবে, ইনশাল্লাহ সবগুলা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আসো আজকে আমরা সূচক এবং লগারিদমের কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তো এই চ্যাপ্টার গুলোতে ঢোকার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে, সেই তথ্যগুলো আগে জেনে নিই। দেখো, যদি আমরা সূচক ও লগারিদম নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ, যদি গুণ থাকে সেক্ষেত্রে পাওয়ার যোগ হয়, যদি ভাগ থাকে সেক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। অনুরূপভাবে যদি আমরা বিপরীত চিন্তা করি, যদি যোগ থাকে সেক্ষেত্রে গুণ হয়, যদি বিয়োগ থাকে সেক্ষেত্রে ভাগ হয়। এটা কিন্তু অবশ্যই তোমরা এই বিষয়টুকু সবাই মাথায় রাখবে। সূচকের অঙ্কে যদি চলকের গুণ থাকে সেক্ষেত্রে চলকের পাওয়ার গুলাকে যোগ করতে হয়। ভাগ থাকলে একই বেস সম্পন্ন বা ভিত্তি সম্পন্ন যে পাওয়ার গুলা থাকবে তাদের আমরা গুণের ক্ষেত্রে পাওয়ার গুলা যোগ করব, ভাগের ক্ষেত্রে পাওয়ার গুলা বিয়োগ করব। যেমন কিছু সূত্র যদি তোমরা খেয়াল করো, এরকম থাকলো যে এ পাওয়ার এম গুণ এ পাওয়ার এন। সেক্ষেত্রে আমি বলছি যদি গুণ থাকে তোমরা পাওয়ার গুলাকে কি করবে, যোগ করবে। তাহলে এখানে দেখো বেজ বা ভিত্তি একই আছে এ, তো আমরা এখান থেকে একটা এ নিতে পারি। তো পাওয়ার আছে কি, এখানে এম এখানে এন, তাহলে আমি বলছি যোগ হবে, এরকম নিতে পারি যে এ পাওয়ার এম প্লাস এন। আবার যদি এরকম থাকে যে এ পাওয়ার এম বাই এ পাওয়ার এন, দেখো আমি বলছি যদি ভাগ থাকে পাওয়ার গুলা কি হয়, বিয়োগ হয়। সেক্ষেত্রে এই দুইটা বেস থেকে আমরা এ কে নিতে পারি, আর এটার পাওয়ার কত এম, এখানে পাওয়ার আছে এন, তাহলে মাইনাস এন। তাহলে এখানে দেখো এর পাওয়ার কি এম মাইনাস এন। আবার যদি এরকম থাকে যে এ পাওয়ার এম তার উপরে পাওয়ার এন, পাওয়ারের উপর পাওয়ার থাকতে পারে, তো এই বিষয়টা মাথায় রাখবে। পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তাদেরকে গুণ করতে হয়, এম এবং এন পাওয়ারে পাওয়ারে গুণ হয়। সেক্ষেত্রে কি লিখবে, এম এবং এন যদি আমরা গুণ করি এম এন। তারপরে যদি আরো কিছু বিষয় মাথায় নাও, যদি এরকম থাকে এ পাওয়ার মাইনাস এন, এরকম যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি, আমি বলছিলাম বিয়োগ থাকলে সেটা ভাগে আসে, তাহলে এই বিয়োগের জন্য আমরা একটা এরকম আগে ভাগ চিহ্ন দেব, মানে বাই এই দাগ দিয়ে নেব। তাহলে পাওয়ার কি আছে এন। তো খেয়াল করো এখানে যদি মাইনাস থাকে তার জন্য একটা ভাগ চিহ্ন, আর উপরে কি আসবে ওয়ান। তাহলে এখন নিচে কি, এখানে পাওয়ার যা আছে সেটা এই এর সাথে বা ভিত্তির সাথে এই আকারে আসবে। আরেকটা বিষয় খেয়াল করো, যদি এরকম থাকে রুট এ, সেক্ষেত্রে আমরা কি লিখবো, যদি কোনো চলকের উপরে রুট থাকে
ওই চলকের পাওয়ার আসবে হাফ, রুট থাকলে পাওয়ারটা কি আসবে হাফ। তো এই বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূচকের অঙ্ক করার ক্ষেত্রে। আরো দু একটা বিষয় যদি দেখাই, দেখো এরকম থাকলো রুট, তার উপরে এই রুটের উপরে সাপোজ এরকম থাকলো যে এন, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা এতটুকু শিখছি যে এখানে যদি রুট থাকে তাহলে রুটের জন্য কি হয় হাফ হয়, কিন্তু রুটের মাথায় যদি কোনো কিছু থাকে এন 1 2 3 4 5 এরকম কিছু যদি আসে, তো সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এখানে আমরা হাফ না লিখে আমরা এখানে লিখতে পারি কি, এই যে এখানে যে পাওয়ারটা এই রুটের উপরে বা রুটের মাথায় যে থাকবে তাকে আমরা এই 1/, হিসেবে লিখে দেব। এখানে এন না থেকে যদি এরকম থাকে রুটের মাথায় 3 থাকলো, তখন কি লিখবা? তখন লিখবে 1/3। তো আশা করি এই বিষয়টুকু তোমরা সকলে মনোযোগ সহকারে দেখবে, এটা বুঝে নিবে। তো এই তথ্যগুলো আমাদের ভিতরে থাকলে আমরা, আচ্ছা এর পরিবর্তে একটু উদাহরণস্বরূপ যদি দেখাই, এক্সাম্পলটা খেয়াল করো। যদি আমরা এরকম লিখি যে 2 তার উপরে রুট এখানে একটা 4, সেক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারি? খেয়াল করো, এই রুটের জন্য এই বেসটা সবসময় যা আছে আমরা তাই নেব। এখানে তাহলে কি 1/4 এই আকারে কিন্তু আসবে, এটার পাওয়ার তাহলে কি আসবে 1/4। তো আশা করি তোমরা এরকম চলক থাক কিংবা সংখ্যা থাক, তোমরা এটাকে এখন এই সূত্রগুলা বা এই নিয়মগুলোর মাধ্যমে ব্যবহার করে আমরা অঙ্কে চলে যেতে পারবো। তো এখন যদি আমরা আরেকটা বিষয় বলে দেই, যদি কোন চলকের পাওয়ার 0 হয় সেক্ষেত্রে তার মান সবসময় কত? 1। কোনো কিছুর পাওয়ার যদি 0 থাকে তার মান সবসময় 1 হয়। সাপোজ এক্স এর পাওয়ার 0, কত লিখবে তুমি? 1। অথবা 5 এর পাওয়ার 0, কত লিখবে তুমি? 1। যে কোনো কিছুর উপরে পাওয়ার যদি 0 হয়, সেটা 50 100 200 যা কিছুই থাক, যদি পাওয়ার 0 আকারে থাকে তাহলে মান হয় 1। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই তথ্যটুকু মনোযোগ সহকারে দেখেছ এবং এই বিষয়গুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো এখন যদি আমরা তোমাদের বইয়ের অনুশীলনীতে যাই, সবাই বই বের করে নাও। বইয়ের ভিতরে 4.1 চলে যাবো আমরা। বইয়ের ভিতরে 4.1 কি আছে খেয়াল করো। তো 4.1 প্রথমে আছে সরলকরণ। সরল 1 থেকে 8 পর্যন্ত সরল অঙ্ক আছে। তো সরল বলতে আমি আসলে যেটা বুঝি, আমার মনে হয় সরল মানে কি? সহজ। সরল মানে সহজ। আসলেই কিন্তু এই সূচকের সরল অনেক সহজ জিনিস। আমি ওখানে যে তথ্যগুলা লিখছি এইগুলা তোমাদের মাথার ভিতরে থাকলেই তোমরা খুব সহজভাবেই সূচকের অঙ্কগুলা সমাধান করতে পারবে। এবার আমরা 1 নাম্বার অঙ্ক যদি সমাধান করি, দেখো 1 নাম্বার, এখানে আছে 7 কিউব গুণ 7 পাওয়ার -3 বাই 3 গুণ 3 পাওয়ার -4। এটা আমাদের 1 নম্বর অঙ্ক। তো এটা দেখো সমাধানটা আমরা করব ওই তথ্যগুলা ব্যবহার করে। প্রথমে আমরা এই ভাগের যে দাগটা আছে সেই দাগটাকে দিয়ে নিব। দেখো 7 এর পাওয়ার আছে 3, এখানে 7 এর পাওয়ার আছে -3। তাই আমি বলছিলাম এখানে একটু আগেই বলছি, কখন বলছি? একটু আগেই, যদি গুণ থাকে পাওয়ার গুলাকে আমরা কি করব? যোগ করব। তো একই বেস বা ভিত্তি সম্পন্ন যে চলকগুলা বা সংখ্যাগুলা থাকবে, এখানে দুইটা থেকে 7 থেকে আমরা একটা 7 নিতে পারি। তো এখানে দেখো 3, এটার পাওয়ার আছে -3,
তো যোগ হবে বলছি, যোগ দেই। এই -3টাকে আমরা ব্র্যাকেটের ভিতরে নিয়ে নিই। এই দুইটা 3 থেকে একটা 3 নেই। এই 3 এর উপরে কোনো কিছু কি আছে? যখন তুমি দেখবে কোনো পাওয়ার নেই, এখানে তুমি বুঝে নেবে যে মনে মনে কত আছে, 1 আছে। যার উপরে কোনো পাওয়ার নেই তার উপরে সবসময় 1 থাকে। যোগ এখানে কত আছে, -4। আবার আমরা এই ভগ্নাংশের বা ভাগের দাগটা দিয়ে নিই। খেয়াল করো 7, এখানে 3 প্লাস এবং মাইনাস গুণাকারে, প্লাস মাইনাসে কি হয়, -3। 3 পাওয়ার 1 প্লাস মাইনাসে -4 সমান আবার ভাগের দাগ। এখানে 3 থেকে যদি 3 বিয়োগ করা হয় কি থাকবে, 0 থাকবে। আর এখানে খেয়াল করো 1 থেকে 4 বিয়োগ করা, খেয়াল করো এখানে কিন্তু 4, আমরা সংখ্যাগতভাবে দেখছি 4 বড়। তাহলে এখানে 1 কে যদি আমরা 4 থেকে বাদ দেই কত থাকবে, 3। কিন্তু একটু কথা আছে, আমরা যে সংখ্যার সামনে যে চিহ্নটা দেখতে পাচ্ছি, বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে, এখানে খেয়াল করো 4 এর আগের চিহ্নটা আছে মাইনাস। তো 4 থেকে 1 বিয়োগ করলে 3 থাকে, কিন্তু 4 এর আগে মাইনাস থাকার কারণে আমরা কি করব, এখানে একটা মাইনাস বসাবো। তো একটু আগে কি পড়ছি আমরা, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত, 1। তো এখানে 7 এর পাওয়ার 0, তাহলে আমরা কি লিখতে পারি, 1 লিখতে পারি। আর 3 উপরে -3, তো দেখো একটু আগে বলছিলাম কোনো কিছুর উপরে যদি মাইনাস পাওয়ার থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে কিভাবে লিখতে পারি, তাহলে 3 এর জন্য আমরা মাইনাস থাকার জন্য আমরা এখানে এই ভাগ আকারে এটা নিয়ে আমরা এরকম দিতে পারি যে 1/3 পাওয়ার 3 এই আকারে নিতে পারি। আমি এই পাশটাই লিখতেছি, তোমরা নিচে নিচে লিখবে, সমান ভগ্নাংশের দাগ উপরে 1, নিচে খেয়াল করো 1/3 পাওয়ার 3 আছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1/3 পাওয়ার 3 মানে 3 × 3 × 3 এই আকারে আছে। তাহলে 3 কে 3 বার গুণ করা, 3 × 3 = 9, 3 × 9 = 27 সমান এই 1টা এখানে ভাগ আকারে আছে। যদি আমরা এরকম দেই যে এই ভাগটাকে গুণ আকারে দেই, তাহলে পরবর্তী ভগ্নাংশটা লব হওয়ার পরিবর্তন হয়, তোমরা জানো। তাহলে এখানে 27 উপরে চলে যাবে আর এই 1 নিচে চলে আসবে। খেয়াল করো এই 1 আর 27 যদি আমরা গুণ করি 27 হয়, আর নিচে থাকে 1। তো হরে 1 না লিখলে চলে। তাহলে আমাদের অ্যান্সার কত আসলো, 27। আশা করি তোমরা খুব ভালোভাবেই এই সমাধানটি বুঝতে পেরেছ। এইভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো সবগুলো সমাধান করব পরবর্তী আরেকটি পর্বে। তো আশা করি আজকে যে আলোচনাটুকু আমরা করেছি তোমরা এই সম্পূর্ণ বিষয় মাথায় রাখবে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, তাহলে দেখবে এই সূচকের অঙ্ক তোমাদের কাছে কতটা সহজ মনে হয়। কারো কোনো দুর্বলতা থাকবে না, সবগুলো পর্বের সাথে তোমরা থাকবে, সবগুলো পর্ব তোমরা দেখবে। আশা করি এই সূচক লগারিদম তোমাদের কাছে পানির মতো সহজ মনে হবে। একদম মনে করবে যে এটা আসলে এত সহজ, আমরা বুঝতে পারিনি। ক্লাসগুলো দেখবে, ইনশাল্লাহ আমি তোমাদের এই সূচক এবং লগারিদম কমপ্লিট করে দেব। সবাই ভালো থাকবে, আবার আরেকটি পর্বে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।